অফিসগুলো, গার্মেন্টস গুলো পর্দার ব্যবস্থা নাই, পাশাপাশি চাকরি করে, 6 মাস 1 বছর কথাবার্তা বলতে বলতে আপোষে সম্পর্ক হয়ে যায়। অথচ তার স্ত্রী রয়েছে, অথচ তার সন্তান রয়েছে। যে পুরুষ পরকীয়ায় আক্রান্ত হবে, যে নারী পরকীয়া আক্রান্ত হবে, তার ঘরে তো আগুন লেগে যায়। এই পুরুষের কাছে তার স্ত্রী মূল্যহীন হয়ে যায় এবং সন্তানদের প্রতি তার আর কোনো দয়া, মায়া, মহব্বত কিছুই থাকে না। সন্তানদেরকে দেখতেই পারে না, স্ত্রীকে দেখতেই পারে না, মারধর করে, খরচ দেয় না, বাজার করে না। আসলে সে পরকীয়া আক্রান্ত। মহিলা স্বামীর সাথে দুর্ব্যবহার, শ্বশুর শাশুড়ির সাথে দুর্ব্যবহার, নিজের সন্তানকে দেখতে পারে না। আসলে হইল সে পরকীয়া আক্রান্ত। ঢাকাতে আমার জানাশোনা বন্ধু, 2 বন্ধু, তো সাধারণভাবে বন্ধুত্ব হইলেই তো বাসায়ও আসে, বাসায় আসে, বন্ধুর স্ত্রীর সাথে পর্দা করে না, চা দেয়, নাস্তা দেয়, বরং বন্ধুর সাথে যেমন বন্ধুত্ব, বন্ধুর স্ত্রীর সাথে এমন সম্পর্ক হয়ে যায়। ফোন দেয়, ভাবি কেমন আছেন, ভাবিও ফোন দেয়, আসো না বাসায়, সম্পর্ক হয়ে যায়। আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে জিনিসের প্রতি নিষেধ করা হয়, মানুষ সেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। স্বামী তো তার জন্য বৈধ, কিন্তু স্বামীর বন্ধু তো এই নারীর জন্য বৈধ না। দেখা সাক্ষাৎ নিষেধ, কথাও নিষেধ, ইসলামের বাধা। যার কারণে পর্যায়ক্রমে কি হয়, স্বামীর চেয়ে স্বামীর বন্ধুকে ভালো লাগে, পরে এদের মধ্যে এরকম সম্পর্ক হয়ে গেল, স্বামীর বন্ধুর সাথে প্রেম হয়ে গেছে। পরে স্বামী যখন বাসায় থাকে না, তখন এই ছেলেটা বাসায় আসে, শারীরিক সম্পর্ক চলতেছে এইভাবে। তো মনে রাখবেন, পাপ কখনো গোপন থাকে না, পাপ কখনো গোপন থাকে না, এবং পাপ বাপকেও ছাড়ে না। প্রবাদ বাক্য, পাপ বাপকেও, বাপ মানে পিতা, পাপ বাপকেও ছাড়ে না। এটা জানাজানি হয়ে গেল। যখন এই ছেলে মেয়ে বন্ধু আর তার বন্ধুর স্ত্রী বুঝতে পারলো, যে স্ত্রী যখন বুঝলো আমার স্বামী মনে হয় জেনে গেছে, পরে দোনোটা ষড়যন্ত্র করে একদিন এই খাওয়ার সময় ঘুমের ওষুধ খাওয়াইয়া দিছে স্বামীকে। পাওয়ারফুল ঘুমের ওষুধ খাওয়াইয়া দিছে, স্বামী ঘুমাইয়া গেছে। পরে শক্ত করে তাকে বেঁধে ফেলছে, হাতও বাঁধছে, পাও বাঁধছে, শরীরও বাঁধছে। পরে মারা শুরু করছে। সে জেগে গেছে, মারার মতো কিছু ছিল না। পরে ঘরের যে তালা, এই তালা দিয়া মাথায় বাড়ি মারতেছে, মাথা ফাটে না, মুখ বন্ধ করে দিছে আগে যেন আওয়াজ না হয়। তালা দিয়া কতক্ষণ পিটাইলে পরে মাথাটা ফাটবে, অনেক পিটানোর পরে মাথাটা ফাটছে, মরে না, সে মারা যাচ্ছে না। পরে ওই চাবি দিয়া মগজগুলো বাইর করতেছে স্ত্রী। পরে শেষ মুহূর্তে সে পানি চাইছে, হাত দিয়ে ইশারা দিয়া কোনোভাবে। মেয়ে ছিল তার, 7 বছরের মেয়ে। মেয়ে কি করবে? পরে মেয়ের কাছে পানি চাইছে, মেয়েটা যাইয়া পানি আনছে, মায় পানিটাও খাইতে দেয় না। মানে তার স্ত্রী মেয়েটার মা, সে পানি খেয়ে ফেলছে। এই পিপাসিত অবস্থায় লোকটা দুনিয়া থেকে বিদায় নিল। পরে এরা মায়েরা এরাই পুলিশে কল দিছে, ছেলেটা ভাইগা গেছে, পলায়া গেছে, মেয়েটারে ভয় দেখাইছে, তুমি যদি কিছু বলো তো তোমারে জবাই করে দিব। পুলিশ আসছে, এসে তারা চালাক মানুষ না, আর দেখলেও তো তারা অনেক কিছু বুঝে। এসে দেখতেছে যে স্ত্রীর চোখে পানি নেই, আর মারছে তো সেই, তার চোখে পানি আসবে কোথায় দেখে? স্ত্রী বলতেছে অপরিচিত লোক এসে তার স্বামীকে হত্যা করে গেছে। পরে স্ত্রীকে নিয়ে আসছে আগে থানায়, আইনা
মোটা লাঠি দিয়ে পুলিশের ঠাস ঠাস করে 5-7 বাড়ি দেওয়ার পরে বস শিকার হয়ে গেছে। তো পরকীয়ার কারণে আমাদের সমাজটা অসমাজ হয়ে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে পর্দাহীনতা, পর্দা নাই। বাচ্চারা পড়ালেখা করে, স্কুলে যায়, কলেজে যায়, তাদের এই বয়সে তো তাদেরকে পড়ালেখা করতে হবে। বাচ্চারা যেন পড়ালেখা করতে না পারে, শিক্ষিত না হতে পারে, তাদের মেধার বিকাশ ঘটাইতে না পারে, এজন্য যুগ যুগ ধরে মুসলমানদের পিছনে কাফেররা লাগা।